সুখী স্বদেশ বলে যা রূপ ঐশ্বর্যে মুগ্ধ হতেই হয় সেটি ভারতের উত্তর পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত সিকিম। অনিন্দ সুন্দর বলতে আমরা যা বুঝি তারই বহিঃপ্রকাশ এই সিকিম। প্রকৃতি প্রেমীদের কাছে সিকিম এক স্বর্গ, যার দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গ, দক্ষিণ পূর্ব দিকে ভুটান, পশ্চিমে নেপাল এবং উত্তর পূর্ব দিকে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য তুষার শৃঙ্গের চোখ ধাঁধানো রূপ, উচ্ছল নদী ও ঝর্ণা, অর্কিড ফুলের সমাহার, রং বেরঙের পাখির আনাগোনা, অরণ্যের নিস্তব্ধতা সব মিলিয়ে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর বাঙালিরা সিকিমে গিয়ে ভিড় করেন। ভারতের বিস্ময় রাজ্য এই সিকিম সম্পর্কে বলবো আজকে। উত্তর সিকিম, পূর্ব সিকিম, দক্ষিণ সিকিম এবং পশ্চিম সিকিম, এই চারটি ভাগে বিভক্ত সিকিম প্রদেশটি। সিকিমের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্তটাই বৈচিত্র্যময়। আলপাইন চারণভূমি, পাহাড়, হিমবাহ ও হাজারো বনফুলে ভরা সিকিমের গ্যাংটক ও লাচুংয়ের মতো উপশহরের প্রতিটা জায়গা পর্যটকদের মুগ্ধ করে তার নিজস্ব মাধুর্যে। আর পূর্ব সিকিমের অপার সৌন্দর্যের ধারক সাঙ্গু লেক এই শহরের আরেক বিশেষ আকর্ষণ। 2008 সালে ভারতের প্রথম রাজ্য অর্গানিক স্টেট হিসেবে ঘোষণা পায় সিকিম। সেজন্য সিকিমকে বলা হয় ল্যান্ড অফ অর্গানিক। সিকিম ঘুরে দেখতে চাইলে তো এর দর্শনীয় জনপ্রিয় জায়গাগুলো সম্পর্কে জানতেই হয়। সিকিমের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বুদ্ধ পার্ক, লাচুং, ইয়মথাং কাটাও, জিরো পয়েন্ট, লাচেন, গুরুদংমার ভ্যালি, রামটেক মঠ, এমজি মার্গ, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, সেভেন সিস্টার ওয়াটারফল, সাই মন্দির, জুলুক ওয়াইল্ড লাইফ এরিয়া, ছপতা ভ্যালি, নাথাং ভ্যালি, নরবুগাং পার্ক ইত্যাদি। বাংলাদেশিরা কাটাও, গুরুদংমার, জিরো পয়েন্টের পারমিশন পাবেন না। পূর্ব সিকিমে রয়েছে ঋষিখোলা, আরিতার, জুলুক, নাথাং ভ্যালি, কুপাপ লেক, সাজং, নাথুলা, সাঙ্গু লেক, গ্যাংটক। কিন্তু বাংলাদেশি সহ বিদেশিরা নাথুলা যাওয়ার পারমিশন পাবেন না। দক্ষিণ সিকিমে রয়েছে নামচি, সিকিপ, টেমিটি গার্ডেন, রাবাংলা, বোরং, রিনচংপেং, কালুক। সিকিমের সেরা পর্যটন স্থানগুলো সম্পর্কে জানতে চাইলে প্রথমেই আসবে কাঞ্চনজঙ্ঘা। সিকিমের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা 28,160 ফুট। সিকিমের সিকিমি বা গুড়ি পাহাড়ি জনগণ এই পর্বতকে অত্যন্ত পবিত্র স্থান মনে করেন। কাঞ্চনজঙ্ঘা পর্বতের ন্যাশনাল পার্ক একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো দ্বারা স্বীকৃত। এই পার্কটি জীববৈচিত্র্য এবং বিপন্ন প্রাণী প্রজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সিংহ, কালো ভালুক, তুষার চিত্তি, তিব্বতী শিকারি ঈগল সহ নানা প্রজাতির জীবজন্তু ও পাখি দেখা যায়। এরপর বলবো সিকিমের রাজধানী গ্যাংটক নিয়ে। এ শহর পূর্ব হিমালয়ান রেঞ্জের শিবালিক পাহাড়ের 5,500 ফুট উঁচুতে অবস্থিত, যা বর্তমানে তিব্বতীয় বৌদ্ধ কেন্দ্র ও সিকিমের হিমালয়ান শীর্ষ থেকে ট্রেকিং করার জন্য হাইকারদের বেজ ক্যাম্প হিসেবে পরিচিত। এখানে মাত্র 50 রুপি দিয়ে ছবি তোলার জন্য ঐতিহ্যবাহী পোশাক ভাড়া পাওয়া যায়। তিব্বতিয়ান সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠা নামগাল ইনস্টিটিউট অফ তিব্বতোলজি এর জাদুঘরে বিভিন্ন বৌদ্ধ মূর্তি, সন্ন্যাসীদের ধর্মীয় কাজে ব্যবহৃত জিনিস, লাইব্রেরি এবং রিসার্চ সেন্টার রয়েছে। আর গ্যাংটকের ক্যাম্পিং, রোপওয়ে, রাফটিং, ট্রেকিং ও হাইকিংয়ের সুযোগ তো পর্যটকদের জন্য আরেক বিশেষ আকর্ষণ। পাহাড়ের গায়ে উঁচু নিচু রাস্তা আপনাকে রোমাঞ্চকর এক অনুভূতি দেবে। পথে চলতে চলতে হঠাৎ করে দেখা মিলবে স্বচ্ছ পানির ঝর্ণাধারা। বিরতহীন এই ঝর্ণাধারা সৃষ্টিকর্তার কি এক অপরূপ সৃষ্টি। গ্যাংটকের সকাল আপনার কাছে মনে হবে কাব্যগাথা এক সকাল। হোটেলের জানালা দিয়েই ধরা দেবে এক রূপকথার আবেশ। ভোরে বারান্দায় এসে চোখ আটকে যাবে পাহাড় আর মেঘের মিতালি দেখে। সাদা মেঘ আপনাকেও ছুঁয়ে দেবে কখনো কখনো। মনে হতে পারে আপনি মেঘের রাজ্যেই বসবাস করছেন। তবে নিয়ম মেনে রাত 8টায় থেমে যায় গ্যাংটক শহরের কোলাহল। বন্ধ হয়ে যায় সব দোকানপাট, আর তখনই প্রকাশ পায় কোলাহল মুক্ত সৌন্দর্যে ভরপুর এক নগরী। পাহাড়ের ঢালে ঢালে ছোট বড় বিল্ডিং আর মিটমিট করে জ্বলতে থাকা লাল, হলুদ কিংবা নীল আলো দেখে মনে হবে আকাশ ভরা তারা। সিকিমে আছে ইয়ামথাং ভ্যালি, যা ফুলের রাজ্য কিংবা ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত। উত্তর সিকিমে 11,800 ফুট উচ্চতায় অবস্থিত এই ফুলের উপত্যকা সিকিমের আরও একটি প্রাকৃতিক বিস্ময়।
ফেব্রুয়ারি মাসের শেষ থেকে জুনের মধ্য সময়ে বিভিন্ন রঙের ফুলে পুরো ভ্যালি এক ফুলের রাজ্যে পরিণত হয়। এই ভ্যালি অফ ফ্লাওয়ার ইয়ুমথাং উপত্যকায় এপ্রিল মে মাসে সিংবা রডোডেন্ড্রন স্যাংচুয়ারি ফুল ফুটতে দেখা যায়। 24 রকমের রডোডেন্ড্রনের সঙ্গে প্রিমুলা ও অন্য নানান প্রজাতির ফুলও শোভা বাড়ায় সেই অসাধারণ সৌন্দর্যে। বছরের বাকি সময় সবুজ ঘাসের কার্পেটে মোড়া চোখ জুড়ানো সবুজ উপত্যকা তার বুক চিরে নীল রঙা নদীর বয়ে চলা মুগ্ধ করবে ভ্রমণ পিপাসু মানুষজনকে। ইয়ুমথাং উপত্যকা শীতকালে পুরোপুরি ঢেকে যায় শ্বেত শুভ্র বরফ চাদরে। তখন দেখা যায় অন্য আরেক রূপ। তুষার মুকুট মাথায় পরা পাহাড় শ্রেণী দারুণভাবে আকর্ষণ করে ভ্রমণার্থীকে। এরপর আসি নাথুলা পাস নিয়ে। নাথুলা পাস একটি বিখ্যাত পাহাড়ি পথ যা ভারত ও চীনের সীমান্তবর্তী এলাকা এবং এটি ভারতের সিকিম রাজ্যের পূর্বাঞ্চলে অবস্থিত জনপ্রিয় পর্যটন স্থল। এটি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় 52 কিলোমিটার দূরে অবস্থিত। নাথুলা পাসের উচ্চতা প্রায় 14,400। এখানকার বরফে ঢাকা পাহাড়, মনোরম দৃশ্য এবং পরিষ্কার আকাশ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। এখান থেকে চীন সীমান্ত খুব কাছাকাছি এবং এর আশেপাশে চীনা সেনাবাহিনীর স্থাপনাও দেখা যায়। নাথুলা পাস যাতায়াতের জন্য একটি বিশেষ অনুমতি প্রয়োজন। সাধারণত এই এলাকা ভারতীয় নাগরিকদের জন্য খুলে থাকে, তবে বিদেশি পর্যটকদের জন্য এটি বন্ধ থাকে। এখানে পর্যটকদের যাওয়ার জন্য গ্যাংটক থেকে বিশেষ অনুমতি নেওয়া প্রয়োজন, যা সাধারণত সেনাবাহিনীর মাধ্যমে দেওয়া হয়। পেলিং সিকিমের অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে পেলিং। পশ্চিম সিকিমের একটি ছোট্ট শহর পেলিং। পেলিংয়ে পাহাড়ের উপর ঝুলন্ত 50 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্রিজ দিয়ে মন্দিরে যাওয়ার ভিন্ন অভিজ্ঞতা কোনো অ্যাডভেঞ্চারের চেয়ে কম নয়। রিম্বি নদীর পাশে রিম্বি অরেঞ্জ গার্ডেনে এলাচ, কমলা, কাঠবাদাম ও কমলার গাছ দেখতে পারবেন। এখানে জনপ্রতি এন্ট্রি ফি 10 রুপি। এরপরে আসবে সিকিমের লাচুং। উত্তর সিকিমের অন্তর্গত তিব্বতের বর্ডারের কাছে অবস্থিত একটি গ্রাম লাচুং। গ্যাংটক থেকে 110 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রামে যেতে প্রায় 5.5 ঘন্টার মতো সময় লাগে। চারপাশের অদ্ভুত সুন্দর পরিবেশ ও ইয়ামথাং ভ্যালি যাবার পথে তিস্তা নদীর নীলাভ পানি ও দুটি অসাধারণ ঝর্ণা মনকে প্রশান্তি এনে দেয়। সিকিমের আরেক সৌন্দর্যের নাম সাঙ্গু লেক। গ্যাংটক থেকে 40 কিলোমিটার দূরে পূর্ব সিকিমে অবস্থিত অ্যালপাইন হিমবাহী লেক, যা ভূপৃষ্ঠ থেকে 12,400 ফুট উচ্চতায় অবস্থিত সিকিমের অন্যতম এক পর্যটন স্থান। এই লেকের প্রকৃত সৌন্দর্য ভাষায় বা লিখেও প্রকাশ করা যায় না, এতটা সুন্দর, শুধু অনুভব করা যায়। বিশেষ করে গ্যাংটক থেকে সাঙ্গু লেকে যাওয়ার রাস্তা অদ্ভুত সুন্দর। প্রচণ্ড ঠান্ডা এখানকার আবহাওয়া। যত উপরের দিকে যাওয়া যায় ঠান্ডা তত বাড়তে থাকে। শীতকালে লেকটি পুরোপুরি বরফে ঢাকা পড়ে। গ্রীষ্মে জলাধারটি খুবই সুন্দর এবং প্রশান্তিকর পরিবেশ সৃষ্টি করে। স্বচ্ছ নীল জল এই লেককে একটি দর্শনীয় গন্তব্যে পরিণত করেছে। এরপর বলবো তিব্বতী মনাস্ট্রি নিয়ে। তিব্বতী সংস্কৃতি ও শিল্পকর্ম, বৌদ্ধ মঠ বা তাদের জীবনশৈলী জানার জন্য মনাস্ট্রি যেতে হবে। এখানে 3টি গুরুত্বপূর্ণ মনাস্ট্রি রয়েছে। এগুলো হলো রুমটেক, শুক্লাখান ও পেমা জাংশন। আপনারা এখানে বৌদ্ধ শিল্পকলা দেখতে পাবেন। স্থানীয় সংস্কৃতিকে গভীরভাবে দেখার জন্য নামগ্যাল ইনস্টিটিউট অফ তিব্বতোলজিতে যেতে পারেন। লামাদের জীবনযাপন কেমন তা রিসার্চ করতে অনেকে এখানে যায়। এটি গ্যাংটকের অন্যতম প্রধান দর্শনীয় স্থান। এখন আসি সিকিম ভ্রমণের জন্য উপযুক্ত সময় ঠিক কোনটি। গরমের সময় সিকিম ঘুরতে হলে সেরা সময় হলো ফেব্রুয়ারি শেষ থেকে মে মাস। এ সময় সিকিমে পাবেন বসন্তের আমেজ, মনোরম আবহাওয়া, যেদিকে চোখ যাবে সেদিকেই রঙিন ফুলের সমারোহ। মার্চের শেষ থেকে এপ্রিল মাস পর্যন্ত থাকে রডোডেন্ড্রনের মৌসুম। উজ্জ্বল লাল ফুলের সৌন্দর্য দেখতে ঘুরে আসতে পারেন ইয়ুমথাং ভ্যালি এবং বার্সে রডোডেন্ড্রন অভয়ারণ্য থেকে। বছরে এই সময়ে আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার থাকে, তাই কাঞ্চনজঙ্ঘার ঝলক দেখতে পাওয়ার সুযোগ সবচেয়ে বেশি এই সময়। সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বর মাস পর্যন্ত সিকিম যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়, কেননা হেমন্তের আমেজে বেশ ভালো ভ্রমণ হবে। সবচেয়ে বেশি পর্যটক এই মৌসুমেই ভ্রমণ করে। আচ্ছা, সিকিমে গিয়ে কি বরফ চাই? তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সেরা সময়। এই সময়ে সেখানকার তাপমাত্রা 0 ডিগ্রি নিচে নেমে যায়। চারদিক বরফের চাদরে ঢাকা পড়ে। দীর্ঘ রোপওয়ে রাইড থেকে তুষার ঢাকা পাহাড়ের দৃশ্য দেখার জন্য এটি একটি দুর্দান্ত সময়। এই সময় সিকিমে বিভিন্ন উৎসবও হয়। রেড পান্ডা উইন্টার ফেস্টিভ্যাল, টেমিটি অটাম চেরি ফেস্টিভ্যাল, আরও কত কি।
এছাড়া বরফে ঘেরা পাহাড়ের সৌন্দর্য দেখলে আপনার চোখ জোড়াবে। কিন্তু কখন যাবেন না সিকিমে? বৃষ্টির মৌসুমে ধসের ঝুঁকির কারণে সিকিমে না যাওয়াই ভালো। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সিকিমে ভারী বর্ষণ হয়। এ সময় পাহাড়ি রাস্তায় ভ্রমণ করতে হলে বিপদের ঝুঁকি থাকে, তবে এই সময় হোটেল ভাড়া অনেকটাই কম থাকে। বাংলাদেশ থেকে খুব সহজে যদি কোনো বরফের দেশে বেড়াতে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে ভারতের সিকিমে। পাহাড় ঘেরা এই প্রাকৃতিক ভূস্বর্গ দেখতে ঘুরে আসুন সিকিম।